শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পাপিয়া অ্যান্ড আশিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 7টা বাজে। এই যে আমরা কাজে বেরিয়ে পড়েছি, ছাতা নিয়েছি, প্রচণ্ড রোদ উঠেছে। দাদাভাই সাইকেল চালাচ্ছে আর পিছনে বসে আছে আমার ভাগনা, ও স্কুলে যাচ্ছে। গুড মর্নিং বলে দে। ওই তো যাই হোক, সাথে থেকো, এখন থেকে ডেলি ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে? কাজে যাই, আবার আসছি, বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যাও, লেবে যাও, স্কুলে চলে যাও। টাটা, এদিকে তাকা, টাটা। এখন দুপুর 1:45 বাজে। তো আমার স্নান হয়ে গেছে। মেঘে অন্ধকার, বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ? দেখো অন্ধকার হয়ে আসছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর ওই সাইডটা কাগজ দিয়ে দিয়েছি, এই সাইডটা কাগজ বেঁধে রেখেছিলাম, খুলে দিলাম, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। তো যাই হোক, এই কাপড়গুলো কাচলাম, এগুলো মেলবো, বাইরে মেলা যাবে না, বৃষ্টি পড়ছে। তো আমাদের ঘরের বারান্দায় এখানে মেলবো, ঠিক আছে? এই বর্ষাকাল হলে এখানে সকলের জামা কাপড় মেলা হয়। দড়ি টাঙিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, দেখো, 1 2 3 4 5 6 7টা দড়ি। তো এখানে মেলা হয়। আমার শাশুড়ি মা, ননদ, নন্দায় সব জামা কাপড় বর্ষাকালে এখানেই মেলতে আসে, ঠিক আছে? তো আমি এখন এখানেই মেলে দেবো, ঠিক আছে? স্নান করে আসলাম, এখনও পুজো দেওয়া হয়নি, এবারে জামা কাপড়গুলো মেলে দেবো, তারপরে পুজো দিতে যাব। রান্না বান্না তো কমপ্লিট, তা কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি অবশ্যই, সাথে থেকো, সঙ্গে থেকো। আমি জামা কাপড়গুলো এইখানে মেলে দেবো বাড়ির বারান্দায়। বাইরে দিচ্ছে না, বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়েছে, জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। তারপরে আমি পুজো দিতে যাব, ঠিক আছে? দাদাভাই এসে গেছে, দাদাভাই স্নানে নেমে পড়েছে পুকুর ঘাটে। তো চলো, সাথে থেকো, এই কাজগুলো সেরে নিই। তো জামা কাপড় মেলতে এখানে অসুবিধা হয় না, কারণ অনেকটা লং বারান্দা। তো এখানে ছিল আগে একটা কাঠের কারখানা, তো সেই কাঠের কারখানাতে আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। তো এখানে এক কামরা ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরে আমরা থাকি। আর পুরো বারান্দাটা হচ্ছে কাঠের কারখানার বারান্দা। তো কাঠ কারখানাটা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা এখানে এসে থাকি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেখানে থাকতাম সেখানে অনেকজনের ফ্যামিলি, খুবই অসুবিধা হতো থাকতে, এক কামরা ঘর ছিল। তো আমাদের বর হচ্ছে 3 ভাই আর হচ্ছে 5 বোন, খুবই অসুবিধা হতো, তার জন্য এখানে চলে আসা। তো ভাঙাচোরা হোক, আমরা অনেক খুশি আছি এখানে এসে। তো যাই হোক, পূজা দিতে চলে এসেছি, ঠাকুর বাটাতে প্রসাদ দিয়ে দিলাম মোটামুটি, আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, সাথে থেকো। তো যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আমার মনের কথা বলার। তো আস্তে আস্তে সব কিছু তোমরা জানতে পারবে আমার জীবনের কাহিনী। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। যা যা রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে টক ডাল, খেসারির ডাল, আমসিদে করা, আর এখানে আছে পটল ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, আলু ভাতে, আর এখানে আছে ঢ্যাঁড়স ভাতে, আর এখানে ভাত বেড়েছি একটা থালাতে। শুভ বিকাল বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, বিকালে কাজে যায়নি। তো গাছ থেকে পেয়ারা পেরেছি, আমাদের পেয়ারা গাছ থেকে ঘরের পিছনে। তো উঠানে হাঁটতে হাঁটতে পেয়ারা খাচ্ছি, ঠিক আছে? একটু কড়া পাকে ঘুম দিলাম, চৌমুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। আর দাদাভাই কাজে গেছে, আমি একটু ঘুমাচ্ছিলাম, ঘুম ছাড়ছিল না, কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছিল, ঘুম আসছিল না, কিন্তু রোদটা পড়তে একটু ঘুমিয়েছি।
এখন সন্ধ্যা 6:30 বাজে। তো আমি শাড়ি পরে সন্ধ্যা দিতে চলে এসেছি, কারণ আমি গেছিলাম বিকালবেলা তোমাদের সঙ্গে কথা বলার পর আমাদের বড় রাস্তায়। তো সেখানে একজনের বাড়িতে দেখা করতে গেছিলাম, তারপরে দোকানে গেছিলাম, দুটো ডিম নিয়ে আসলাম। তারপরে একেবারে সন্ধে হয়ে এসছে বলে আর শাড়িটা চেঞ্জ করিনি, একেবারে সন্ধ্যাবাতিটা করে নিচ্ছি। তো তার আগে চারিদিকে ছড়াটা দিয়ে দিলাম, তুলসী মঞ্চে ছড়া দিয়ে আসলাম। তারপরে প্রদীপ জ্বালিয়ে দুটো ঘরে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি, তারপরে তুলসী মঞ্চেও দেখাবো। তো যাই হোক, বিকালবেলা যখন যাচ্ছিলাম রাস্তাতে আমার শাশুড়ি মা আমাকে বলছিল যে ননদের খুবই শরীর খারাপ। তো আগের দিন ননদের ছেলে মেয়ে সকলের জ্বর হয়েছিল, প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো তারপর মার এসছে শরীর খারাপ। তো ভেবেছি সন্ধ্যাবেলা দাদাভাই কাছ থেকে এলে একটু ননদের দেখতে যাব। তো যাই হোক, সন্ধ্যাবাতি করা হয়ে গেছে। তো দাদাভাই এখনও পর্যন্ত আসেনি। তো আমি ভাবছি একটু টিফিন বানাবো। বাড়িতে একটু চাউমিন ছিল, অনেক দিন নিয়ে এসেছিলো, তো খারাপ হয়ে যেতে পারে। তা প্রত্যেক দিন তেলে ভাজা মুড়ি, চানাচুর মুড়ি তো কোনো না কিছু একটু খাওয়া হয় টিফিনে কাছ থেকে এসে। তো আজ বাড়িতে আছি যখন ভাবলাম না আজকে একটু চাউমিন বানাবো। ডিম নিয়ে এসেছিলাম 2 পিস ডিম, 1 পিস দিয়ে চাউমিন বানাবো আর 1 পিস রাতে খাওয়ার জন্য রেখে দেবো। তো চাউমিনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দাদাভাইও চলে এসে তো হাত পা ধুয়ে উনি রেডি হয়ে আছে টিফিন খাওয়ার জন্য। তো যাই হোক, টিফিনটা কোনো রকম খেয়ে তারপরে ননদকে দেখতে যাবো। বলো, নিজের লোকেদের একটু শরীর খারাপ হলে মনটা কেমন করে, তাই না? মনে হয় ছুটে একটু দেখে আসি। তো যাই হোক, আমার চাউমিনটা করা হয়ে গেছে। তারপরে আমরা দুজনে চলে এলাম আমার ননদের বাড়িতে। ছোটো ননদ তার আগে চলে এসেছে। এটা হচ্ছে যে ননদের শরীর খারাপ, স্যানো ননদের মেয়ে। এই স্যানো ননদ বসে আছে, তার পাশে আমি বসে আছি, আর স্যানো ননদের ছেলে আর স্যানো ননদের শাশুড়ি মা। প্রত্যেকের শরীর খারাপ, প্রত্যেকের জ্বর। তো কিছুক্ষণ আগে ননদের খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, বাড়াবাড়ি হয়ে গেছিলো, বুকে শ্বাসকষ্ট হচ্ছিলো বলে শুনে সকলে মিলে চলে এলাম। আমার শাশুড়ি মার শরীর খারাপ বলে উনি আসতে পারেনি। তো যাই হোক, তো এখানে এসে গল্প হচ্ছে। অনেকটা সুস্থ আছে এখন ওষুধ খাওয়ার পরে। তো ননদের বাড়ি থেকে চলে এসেছি বন্ধুরা। তো ননদ এখনো ভালো আছে। তো ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার পর শরীরটা একটু ঠিক আছে। কিছুক্ষণ আগে খুবই খারাপ অবস্থা ছিল। তো সকলে দৌড়াদৌড়ি করে গেলাম। তো আমি খবরটা শুনেছি যখন টিফিন বানাচ্ছিলাম, খবরটা শুনলাম আমার শাশুড়ি আমাকে বলেছে। তো দাদাভাই কাছ থেকে আসতে দাদাভাইকে বললাম, দুজনে গেলাম, দেখে আসলাম, বেশ এখন ভালো আছে, সুস্থ আছে। তো কারণ না, খারাপ খবর শুনলে মনটা কেমন হয়, কখন যাই তাকে দেখতে, এটাই মনে হয়। তো যাই হোক, এখন ভালো আছে, বেশ সুস্থ আছে। তো বাড়িতে চলে এসেছি। আর রাতে এখন খাবার খাওয়া হয়নি। তো ভাত আছে, তো তরকারি আছে, ওটাই খাওয়া হবে। তো মাংস তরকারি আছে, আমার ননদ দিয়ে গেল, ছোটো ননদ। তো এখানে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট। আবারও দেখা হচ্ছে নেক্সট দিনে নতুন আর একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।